ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওতে সময় কার্যের খুবই গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেক ভাই বোনের ভালো লাগবে। শুধু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, রাইট? আসুন, দেখো, এই টাইপটা দেখো, এই টাইপের যদি তোমার প্রবলেম থাকে তাহলে পুরোটা দেখার চেষ্টা করো, মন দিয়ে শোনার চেষ্টা করো, 100% বুঝতে পারবে এবং নিজে নিজে উপরে করতে পারবে এই ধরনের অঙ্ক। হ্যাঁ, এ আর বি যথাক্রমে এতদিন আর এতদিনে একটি কাজ করতে পারে। এ কাজটা করতে পারে 18 দিনে, বি কাজটা করতে পারে 24 দিনে। এ কাজটি শুরু করলো, তারা যদি একদিন পর পর কাজ করে তাহলে কত দিনে কাজ শেষ হবে, তাই না? এ কাজটা করে কত দিনে ভাই? 18 দিনে, ঠিক আছে। বি কাজটা করে কত দিনে ভাই? 24 দিনে। কাজটা কত স্যার? কাজটা কত বলতে কাজটা কি স্যার এটা জানি না, কাজটা যে কোনো ভাবতে পারো। খেলনা তৈরি করা, রুটি তৈরি করা, পুকুর খনন করা, রাস্তা তৈরি করা, রাইট? আমি মনে করে ভাবলাম চেয়ার তৈরি করা। তুমি তোমার মতো ভাবতে পারো, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তা আমি ভাবলাম চেয়ার তৈরি করা হচ্ছে কাজ। হ্যাঁ, কতগুলা চেয়ার তৈরি করবে ভাই? টোটাল কাজটা কত? যে কোনো ধরা যায়, কিন্তু আমরা ভাই যে কোনো না ধরে একটা কাজ করি ভাই। 18 আর 24-এর লসাগু কত হয়? বড়টার নামও তো বলে 24-কে 24, 18 দিয়ে ভাগ যায় না। 24 দুগুণে 48, 18 দিয়ে ভাগ যায় না। 3 24-এ 72, এটাকে 18 দিয়ে ভাগ যায়। 4 18 72, তাহলে বড়টার নামও তো বলে যতক্ষণ না ছোটটা দিয়ে ভাগ যায়। তাহলে 18 আর 24-এর লসাগু 72 হয়, তার মানে টোটাল 72টা চেয়ার বানাইতে হবে ভাই। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, রাইট? তোমরা বলবে একদম রাইট। এবার টোটাল 72টা চেয়ার বানাইতে হবে, এটা টোটাল কাজ ধরে নিলাম। এবার নেক্সট কাজ, একদিনের কাজ বার করো। এ ভদ্রলোক 18 দিনে বানায় 72টা, ঠিক আছে। 18 দিনে যদি 72টা বানায়, ঠিক আছে, তাহলে একদিনে কয়টা? 18 দিনে যদি 72টা বানায় তাহলে একদিনে কম বানাবে। কম মানে 18 দিয়ে 72কে ভাগ করো। 18 দিয়ে যদি 72 ভাগ করো তাহলে 4 18 72, তার মানে একদিনে কয়টা বানাবে? তোমরা বলবে স্যার 4। বিয়ের গল্প আসো ভাই। বি 24 দিনে বানায় 72টা, তাহলে 24 দিনে যদি 72টা বানায় তাহলে একদিনে কয়টা? তোমরা অলওয়েজ স্যার 24 দিনের যদি 72টা বানায় একদিনে কম বানাবে। কম মানে 24 দিয়ে 72 ভাগ করো, তাহলে 24 দিয়ে 72 ভাগ করো বস, তাহলে কয়টা বানাবে? 3টা। তাহলে এ একদিনে 4টা বানায়, বি একদিনে কয়টা বানায়? 3টা। এতদূর ক্লিয়ার? 18 আর 24-এর লসাগু 72, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এ 18 দিনে বানায় 72টা, একদিনে 4টা। 18 দিয়ে 72 ভাগ করো 4। বি 24 দিনে বানায় 72টা, তাহলে একদিনে কয়টা? 24 দিয়ে 72 ভাগ করো ভাই, তোমরা বলবে স্যার 3 হবে, রাইট? কয়টা হবে ভাই? 3টা। এবার আসো, তারা যদি একদিন অন্তর অন্তর কাজ করে, মনে করো আজকে শুক্রবার, রাইট? শুক্রবার দিয়ে কাজ শুরু হলো। একদিন অন্তর অন্তর মানে শুক্রবারে এ কাজটা শুরু করলো। এ বি থাকবে না কিন্তু। আজকে সকালে এ আসবে, সারাদিন এই কাজ করবে। বি এর অপেক্ষা করে লাভ নেই, বি আজকে আসবেই না। বুঝা গেল কি বললাম? মানে এরকম ব্যাপারটা ভাবতে পারো, এ আর বি এর মধ্যে ঝগড়া। বুঝা গেল কি বললাম? মানে এ যেদিন কাজ করবে, বি বলছে না আমি কাজ করব না। পরের দিন শনিবার, শনিবারে ভাই বি কে বললাম, বি বললাম তুই ভাই কর। এবার বি শনিবারে করবো তো এ করবে না। মন দিয়ে শোনো, এ শুরু করবো। এ শুক্রবার, আজকে এ করলো, কালকে বি। পরের দিন কে করবে বলো দেখি, মাথা কাটাও। বলো ভাই পরের দিন তাহলে রবিবারে কে আসবে? তোমরা বলবে কে? আর আবার আবার এ আসবে। তাহলে স্যার সোমবারে কে আসবে? শর্টকাটে লিখলাম, সোমবারে আবার বি আসবে। তাহলে স্যার মঙ্গলবারে কে আসবে? মঙ্গলবারে আবার এ আসবে। স্যার তাহলে বুধবারে কে আসবে? বুধবারে ভাই বি আসবে। স্যার এত কিছু লিখতে হবে না ভাই, এগুলো আমি বোঝানোর জন্য লিখছি, তোমরা থরি না এত কিছু করবে। তাহলে শুক্রবারে আজকে এ আসলো, এ সারাদিনে কয়টা চেয়ার বানাবে? 4টা। পরের দিন বি আসবে, বি কয়টা চেয়ার বানাবে? বি কয়টা বানায় ভাই? 3টা। পরের দিন আবার এ আসবে, এ কয়টা বানাবে? 4টা। পরের দিন বি আসবে, বি কয়টা বানাবে ভাই? 3টা। পরের দিন আবার এ আসবে, এ এসে কয়টা বানাবে ভাই? 4টা। পরের দিন ভাই বি আসবে, বি এসে কয়টা বানাবে? 3টা। তাহলে কি দাঁড়াইলো? তোমরা বলবে দাঁড়ালো এটাই স্যার যে 4 আর 3 যোগ করো, তার মানে কয়টা হয়? 7টা। 7টা চেয়ার হয় 2 দিন, শুক্র শনি 2 দিন। দেখো 4 আর 3 7, 7টা চেয়ার হয় ভাই 2 দিন, তাই না? এ 4টা, বি 3টা, 7টা একদিনে না কিন্তু। এখানে একদিন, এখানে একদিন, 2 দিন। এখানে 4 আর 3 7টা হয় কয়দিন? 2 দিন। রবি সোম 2 দিন, মঙ্গল বুধ 2 দিন। তাহলে আল্টিমেট কি দাঁড়াইলো? তোমরা বলবে স্যার আল্টিমেট এটাই দাঁড়ালো ভাই, 7টা চেয়ার হয় কয়দিন হয় ভাই? 2 দিন। তাহলে 7টা চেয়ার কয়দিন হয়? তোমরা বলবে স্যার 2 দিন।
তাহলে এবার এভাবে কিন্তু করতে পারো না যে ৭২টা বানাইতে কয়দিন, এখানে ঐকিক তো রেশিক হবে না, কারণ প্রত্যেক দিন সমান কাজ হয় না। একদিন ৪টা, একদিন ৩টা, একদিন ৪টা, একদিন ৩টা, যেহেতু প্রত্যেক দিন সমান কাজ হয় না, তাহলে ভাই এখানে ঐকিক তো রেশিক অ্যাপ্লাই চলবে না। তাহলে এটারে কি করব, এটারে নামতা বলো, ৭ এর নামতা বলো, এমন কাছাকাছি ৭ এর নামতা বলো যাতে ৭২ এর কাছাকাছি যাইতে পারে। ৭ × ৭, ৭ × ১৪, ৩ × ২১, ৪ × ২৮, ৫ × ৩৫, ৬ × ৪২, ৭ × ৬ × ৪২, ৭ × ৪৯, ৭ × ৮ = ৫৬, ৭ × ৯ = ৬৩, ৭ × ১০ = ৭০, ৭ × ১১ = ৭৭। ১১ বার দিলে স্যার বেশি হয়ে যায়। তাহলে কয়বার দিব? ১০ বার। ৭ × ১০ = ৭০। তাহলে এইটা ১০ গুণ হইলে স্যার এটাও তো ১০ গুণ হওয়া উচিত একদম ভাই। তাহলে এটা ঐকিক তো রেশিক হবে না। কেন হবে না স্যার? আরেকবার বললে ভালো হইতো। এই কারণেই, কারণ প্রত্যেকদিন সমান কাজ হয় না। একদিন ৪টা, একদিন ৩টা, একদিন ৪টা, একদিন ৩টা, যেহেতু প্রত্যেকদিন সমান কাজ হয় না, তাহলে ঐকিক তো রেশিক হবে না। তাহলে কি করব? এটারে নামতা বলো, এটারে এমন একটা দিয়ে গুণ করো যাতে এটা পার যেতে না হয়, এটার কাছাকাছি। ১১ বার দিলে তো ৭২ পার হয়ে যায় ৭৭, তাহলে ১০ বার। এটা ১০ বার মানে এটাও ১০ বার, ১০ গুণ। তাহলে ৭২টার মধ্যে ভাই ৭০টা তো হয়ে গেল, তাহলে আর কয়টা বানানো বাকি? তোমরা বলবে স্যার আর ২টা চেয়ার বানানো বাকি। ৭০ আর ২ এ ৭২। এবার এই বাকি ২টা চেয়ার কে বানাবে স্যার? শুরু করে কে ভাই কাজটা? এ, তাহলে শেষও করবে এ। এগুলা লিখবেন, এগুলো বুঝানোর জন্য। শুরু করে কে? এ। তাহলে শেষও করবে ভাই এ। যে শুরু করবে সেই শেষ করবে। তাহলে শেষ কয়টা চেয়ার আর বাকি বলো দেখি? বানানো ২টা চেয়ার বাকি। এই বাকি কাজটা এ করবে। কয়দিনে করবে? সময় মানে ভাগ। কতটুক কাজ বাকি, কতটুক কাজ বাকি সেটা উপরে সময় মানে ভাগ। কতটুক কাজ বাকি সেটা উপরে, আর নিচে একদিনের কাজ। এ একদিনের ৪টা বানায় না, ৪ দিয়ে ভাগ। বুঝছো না? কতটুক কাজ সময় মানেই ভাগ, উপরে বাকি কাজ কতটুক কাজ করবে সেটা উপরে, নিচে একদিনের কাজ। একদিনের ৪টা বানায় না, ৪ দিয়ে ভাগ। এখানে ছোট বড় দেখবে না যে স্যার ৪ বড়, ৪ কে উপরে দিয়ে দিই না, এরকম ব্যাপার না ভাই। কতটুক কাজ বাকি সেটা উপরে, আর এ একদিনে কয়টা বানায়? ৪টা, ৪ নিচে। তাহলে ২ দিয়ে কাটো ভাই, ২ একে ২, ২ দুগুণে ৪, তার মানে হাফ। তার মানে কয়দিন ভাই? হাফ দিন। তাহলে কত দাঁড়াইলো ভাই? এখানে ২০ দিন, এখানে হাফ দিন। তাহলে ২০ আর হাফ যোগ করলে ২০ পূর্ণ ১/দিন। ২০ আর হাফ যোগ করো, তার মানে ২.৫০। হ্যাঁ, ২০ প্লাস হাফ মানে ২.৫০। ২০ পূর্ণ ১/২ দিন। ক্লিয়ার ভাই? তাই না? ৭০টা বানাইতে ২০ দিন, আর বাকি ২টা এ বানাই দেয় হাফ দিনে। তাহলে ২০ আর হাফ যোগ করো, ২০ পূর্ণ ১/২ দিন। কানেক্টেড ভাই? তাহলে বস আমরা সেম টাইপের আরেকটা করব। এটা করার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করি। তোমরা যদি এইভাবেই অঙ্ক ধীরে ধীরে শিখতে চাও, একদম একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলে সেম প্যাটার্নে দুটো করে, তাহলে বস তোমরা আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারো। রাইট? পেইড কোর্সে আমাদের একদম এভাবে ধরে ধরে অঙ্ক শেখানো হয়, যেখানে রাজ্য এবং সেন্ট্রাল দুটো পরীক্ষায় কভার হবে, এমনভাবেই তোমাকে অঙ্ক রেডি করা হয়। শুধু অঙ্কের না, পেইড বেসে অঙ্কের সঙ্গে সঙ্গে জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স এই সমস্ত কিছু পাবে। রাইট? মোট কথা গভর্নমেন্ট জব পাওয়ার জন্য যা যা দরকার সমস্ত কিছুই পাচ্ছ। এবারে আমাদের এই পেইড কোর্সে যদি যুক্ত হতে চাও, তাহলে কিভাবে কি প্রসেস? ডেসক্রিপশনে বা পিন কমেন্টে দেখবে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে হাই বা হ্যালো লিখলেই সমস্ত ডিটেলস পেয়ে যাবে। রাইট? বা নিচে যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ, সেই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে হাই বা হ্যালো লিখতে পারো, বা আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে এটা 8250041263। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার। তুমি এই নাম্বারে তুমি কলও করতে পারো। রাইট? 8250041263। এবার আসো সেম প্যাটার্নের আরেকটা করি আমরা। দেখো, এই কাজটা কত দিনে করে? 20 দিনে। বি কাজটা করে 40 দিনে। টোটাল কাজটাকে কত ধরা যায় স্যার? টোটাল কাজটা ভাই এদের লসও 20 দিয়ে 40 ভাগ যায়, তাহলে 40 লসগু। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। ক্লিয়ার? চলো, এটা টোটাল ওয়ার্ক। এবার একদিনের কাজ বার করে নাও। এ 20 দিনে বানায় 40টা চেয়ার, তাহলে একদিনে কয়টা? তোমরা অলওয়েজ স্যার 20 দিয়ে 40কে ভাগ করো। তাহলে 20 দিয়ে যদি 40কে ভাগ করো, 20 দুগুণে 40, একদিনে 2টা বানায়। 20 দিনে যদি 40টা বানায়, তাহলে একদিনে কয়টা? 20 দিয়ে 40কে ভাগ করো, 20 দুগুণে 40, তার মানে একদিনে 2টা বানায়। বি ভাই 40 দিনে বানায় 40টা, তাহলে একদিনে কয়টা? 40 দিয়ে 40কে ভাগ করো, তাহলে 40 দিয়ে যদি 40কে ভাগ করো, তার মানে 40কে 40। রাইট? 40 দিয়ে যদি 40কে ভাগ করো, তার মানে 40কে 40, তার মানে কয়টা বানাবে ভাই? একটা। রাইট? এ 20 দিনে বানায় 40টা চেয়ার, তাহলে একদিনে 2টা। বি 40 দিনে বানায় 40টা চেয়ার, তাহলে একদিনে কয়টা? 40কে 40, একটা। কানেক্টেড? তোমরা অলওয়েজ স্যার বিলকুল কানেক্ট। এবার কাজটা একদিন অন্তর অন্তর শুরু করে, এ কাজটা শুরু করে একদিন অন্তর অন্তর। মনে করো আজকে শুক্রবার এ আসবে, এ আইসা কয়টা বানাবে? 2টা।
আগামী কালকে বি আসবে, বি আইসা কয়টা বানাবে? একটা। পরের দিন আবার এ আসবে, এ আইসা কয়টা বানাবে? দুইটা। পরের দিন আবার বি আসবে, বি আইসা কয়টা বানাবে? একটা। এভাবেই চলবে। তাহলে আলটিমেট দেখো 2 দিনের কাজ হিসাব করো। 2 দিনে কয়টা হয়? 2 আর 1 3টা। 2টা আর একটা, 2 আর 1 কত হয়? 3টা। কয় দিনে হয় ভাই? 2 দিনে। তাহলে আলটিমেট কি বুঝতে পারলাম? তোমরা অলওয়েজ স্যার আলটিমেট এটাই বুঝা গেল 3টা চেয়ার হয় ভাই 2 দিনে। 2 আর 1 3, 3টা চেয়ার হয় ভাই 2 দিনে। এখানে 2টা, এখানে একটা। 3টা হয় 2 দিনে, 3টা হয় 2 দিনে, 3টা হয় 2 দিনে। এভাবেই চলছে। এবার ঐকিক তো রেসিক তো হবে না। তাহলে এটাকে নামতা বলে, এমন একটা নামতা বলে মানে যাতে মানে এটার এমন একটা নামতা বলতে এমন একটা দিয়ে গুণ করবো যাতে এটার কাছাকাছি যাইতে পারে। 3 10 30, 3 11 33, 3 12 36, 3 13 39, 3 14 42। 14 বার দিলে না স্যার বেশি হয়ে যাচ্ছে, তাহলে বস দিব কতবার? 13 বার। তাহলে ভাই এটাকেও আমরা গুণ করব 13 দিয়ে, 13 3 3 13 39টি। আর এটাকেও ভাই আমরা গুণ করব কত দিয়ে? 13 দিয়ে, 13 দুগুণে 26। রাইট? এটাকেও 13 দিয়ে গুণ করো, এটাতেও 13 দিয়ে গুণ করো। তো 3 13 39টা চেয়ার হয় কত দিনে? 26 দিনে। 40টার মধ্যে 39টা তো হয়ে গেল। তাহলে আর বাকি থাকে কয়টা? তোমরা অলওয়েজ স্যার বাকি থাকে একটা। তাহলে এই বাকি একটা চেয়ার বানাইতে কে বানাবে বলো দেখি? এটা আগে উদ্ধার করো। শুরু করে এ, শেষও করবে এ। তাহলে বাকি একটা চেয়ার এ বানাবে। এর বানাইতে কতটুকু সময় লাগবে? সময় মানি ভাগ কতটুকু কাজ বাকি সেটা উপরে। উপরে কাজের পরিমাণ কয়টা চেয়ার বানানো বাকি সেটা উপরে, আর নিচে একদিনের কাজ। এ একদিনে কয়টা বানায়? 2টা না? 2 দিয়ে ভাগ। তার মানে 1/2। তাহলে অ্যান্সার কত হবে ভাই? এখানে 26 দিন, এখানে হাফ দিন, তাহলে 26 আর হাফ যোগ করো, তাহলে 26.5 দিন। বুঝে নাই? 39টা বানাইতে 26 দিন, লাস্টের একটা বানাইতে হাফ দিন। তাহলে 26 আর হাফ যোগ করলে 26.5 দিন। তার মানে টোটাল সময় কত দিন? তোমরা অলওয়েজ স্যার অপশন বি, টোটাল সময় হচ্ছে 26.5 দিন। কানেক্টেড? চলো। তাহলে এই ছিল কনসেপ্ট। এই কনসেপ্টটা যে টাইপটা নিয়ে আলোচনা করলাম সেটা ক্লিয়ার হলো কিনা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আর এইভাবেই যদি অঙ্ক শিখতে চাও তাহলে পেইড কোর্সে যুক্ত হতে পারো। পেইড কোর্সে যুক্ত হয়ে গেলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে হাই ভ্যালু লিখলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। রাইট? বাই।